নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন তার আগামী 72 ঘন্টায় আপনার সম্পর্কে ঠিক কি ধরনের মনোভাব থাকতে পারে এবং উনি এক্ষেত্রে ঠিক কি করতে পারেন। নট অনলি দ্যাট, এখানে আমরা এটাও জানার চেষ্টা করব যে আপনার এই মুহূর্তে নিজেকে কিভাবে প্রিপেয়ার করার দরকার যাতে আপনি এটার সবথেকে বেশি বেস্ট আউটকামটা নিজের জন্য আনতে পারেন। এই সব কিছুই আজ আমরা জানবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি দুটো ইন্ডিভিজুয়াল গ্রুপকে। ওকে ওকে ফার্স্ট গ্রুপে এখানে রয়েছে গৌরী দেবী কার্ড আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে চামুন্ডা কার্ড। বাবা, ওকে, দুটোই খুব ভাইটাল কার্ড এখানে রয়েছে। যারা 1 নম্বর গ্রুপে থাকতে চাইছেন তারা গৌরী দেবী কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, আর যারা এখানে 2 নম্বর গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা চামুন্ডা কার্ডের সাথে কন্টিনিউ করুন। অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি রিডিংকেই দেখুন, বিকজ প্রতিটি রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন রকমের হিলিং মেথড এবং ম্যানিফেস্টেশন টেকনিক। সো এখানে আমরা শুরু করে দিচ্ছি প্রথম গ্রুপের জন্য রিডিং, যারা গৌরী দেবী কার্ডকে পছন্দ করে ফেলেছেন অলরেডি তাদের জন্য। সো এখানে যদি আমরা আগামী 72 ঘন্টার হিসেবে এখানে দেখি, তবে আপনার পার্সন কিন্তু কাম ডাউন হচ্ছেন, আপনার পার্সন অনেক বেশি ধীর স্থির হচ্ছেন। আপনার পার্সন আপনার আর এনার মধ্যে যাবতীয় যা কিছু সিচুয়েশন চলুক না কেন, সেটার বাইরের রিয়ালিটিটাকে না দেখে সেটার ভিতরকার সত্য, সেটার ইনার রিয়ালিটিটা দেখবার চেষ্টা করছেন। সেটার বাইরে থেকে সত্য যাই হোক, আপনাদের মধ্যে সম্পর্ক যেমনই থাকুক, আপনাদের মধ্যে ইকুয়েশন যেমনই চলুক, আপনার পার্সন চাইছেন যে এই মুহূর্তে উনি একটু ভিতরকার যে ব্যাপার, এই রিলেশনশিপটার ভিতরে আসলে কি আছে, মানে আপনাকে উনি বুঝবার চেষ্টা করছেন। এই রিলেশনশিপটার যে টাইপ, এই রিলেশনশিপটার যে চরিত্র, সেটা উনি বুঝতে চাইছেন। এবং এখানে আপনাদের জন্য একটা ইনটিউশন পাওয়ার ভীষণ বড় গাইড হতে চলেছে এই মুহূর্তে। ঠিক এই মুহূর্তে আপনার পার্সনের নামটা নেওয়ার পর আপনার মনের মধ্যে ঠিক যে ধরনের ইনটিউশন আপনার অন্তর্মন থেকে বেরিয়ে আসছে, আপনার হতাশা নয়, আপনার কোনো জাজ করা কথা নয়, আপনার কোনো রকম কোনো বাড়তি কিছু ভয়ের ফোবিয়া থেকে নয়, আপনার একদম ভিতরকার পজিটিভ ইনহেরেন্ট নেচার আপনাকে যেটা বলছে আপনি সেটাকে ট্রাস্ট করুন। আপনার ভিতরে পজিটিভ নেচার, আপনার ভিতরকার যে আওয়াজ, সেটা যদি আপনাকে বলছে যে হ্যাঁ এখানে পজিটিভ কিছু আসতে চলেছে, পার্সন আপনার কথা খুব গভীরভাবে ভাবতে চলেছেন, বা একদিন আপনাদের মধ্যে সমস্ত কিছু ঠিক হতে চলেছে, তবে সেটাই কিন্তু ট্রু। আজকে আপনার মনের কথা শুনবার দিক। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনার পার্সনের ইনটিউশন পাওয়ার কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেতে চলেছে। ইনি আপনার থেকে যতই দূরে থাকুক, ইনি আপনার সাথে যেমনই ব্যবহার করুক না কেন, এনার একটা নজর ইনি আপনার উপর বানিয়ে রেখেছেন, এবং ইনি যেন আপনার মন, আপনার এনার্জি, আপনাকে যেন ইনি ভিতর পর্যন্ত পড়ে ফেলবার যে প্রয়াস, সেটা ইনি করছেন। এবং কিছুটা ইনি আপনার এনার্জি ফিলও করতে পারছেন, এবং ইনি আপনার এনার্জি ফিল্ডের মধ্যে আসতে চান। ইনি আপনার অরা, আপনার এনার্জি ফিল্ড, সেটার মধ্যে নিজের এনার্জিকে নিয়ে আসতে চান। ইনি আপনার এনার্জির অংশ হতে চান। এখানে স্পিরিচুয়াল ব্যাপার, স্পিরিচুয়াল জার্নি, বা এখানে আপনার পার্সন কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করছেন, এটা কিন্তু হতে পারে। এবং এখানে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন, একটা ইন্টেন্স লাভ, একটা গভীর ভালোবাসা, কিছু একটা আপনাকে বলতে চাওয়া, এটা ইনি ফিল করছেন। এনার আপনার প্রতি প্যাশন, ভালোবাসা, অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন ইত্যাদি দিকগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই মানুষটা মানে এনার মধ্যে একটা আলাদা লেভেলের কনফিডেন্স চলে আসতে পারে যে যাই হয়ে যাক না কেন ইনি আর আপনি এক হয়েই থাকবেন। যাই হয়ে যাক না কেন এখানে আপনাদের মধ্যে কিছু তো একটা বেটার কোনো আউটকাম আসবে, এটা আপনার পার্সনের একটা সম্যক ধারণা সৃষ্টি হতে পারে। এবং আপনার পার্সন এখানে নিজেকে যেরকম ভালোবাসার উপযুক্ত করে তুলছেন, ঠিক সেরকমভাবে ইনি ভালোবাসা দেবার জন্যও কিন্তু তৈরি। এখানে ভালোবাসা সংক্রান্ত যে কোনো রকমের হিলিং বলতে আমরা যেটা বুঝাই, সেটা আপনার পার্সনের মধ্যে অনেকটাই পজিটিভভাবে হয়েছে। আগের থেকে আপনার পার্সন অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়েছেন, এবং এখানে আপনাকে এটা বলা হচ্ছে যে আপনি এই সিচুয়েশন থেকে, এই পরিস্থিতি থেকে যদি পজিটিভ কিছু আশা করছেন, তবে সেই পজিটিভ জিনিসটাকে জাজ না করে সেই পজিটিভ জিনিসটাকে অ্যাকসেপ্ট করুন। মানে কি করে হবে, এখনো হয়নি, তাহলে কি হবে, কখনো কি হবে, কালকে কি হবে, পরশু কি হবে,
এরকম কথাবার্তা না ভেবে হ্যাঁ হবে হবে, ব্যাকগ্রাউন্ডে কাজ ঠিক চলছে, এনার্জি লেভেলে ঠিক ওয়ার্ক করছে, সেটা ঠিক বাইরে কিছু না কিছুভাবে বহিঃপ্রকাশ ঘটবে, বেরিয়ে আসবে, ইউনিভার্স যেটা হওয়ানোর দরকার, যেটা ঘটানোর দরকার সেটা ঠিক ঘটিয়ে দেবে, হয়ে যায়। তো ইউনিভার্স মানে তার প্ল্যান আমাদের প্ল্যানের থেকে অনেক হাই, সে যখন আমাদের যেখানে পাঠানোর দরকার ধাক্কা মেরে ঠিক পাঠিয়ে দেয়। সো এগুলোকে আমরা জাজ করে কিছু করতে পারবো না, আমরা শুধু এখানে ট্রাস্ট করতে পারবো, আমরা এখানে নিজেদের উপর ভরসা রাখতে পারবো, ঈশ্বরের উপর ভরসা রাখতে পারবো। আর ওই ভরসা রাখা, প্রার্থনা করা, চাওয়া, এটা আমাদের কাজ। দেওয়া বা না দেওয়া বা কি করে দেওয়া এটা ঈশ্বরের কাজ। আমরা যখন খুব বেশি যুক্তি বুদ্ধি, খুব বেশি জাজ করতে বসে যাই, তখনই আমাদের মধ্যে ওভার থিঙ্কিং সমস্যার জটগুলো তৈরি হয়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনার এবং আপনার এখানে আমার আপনার পার্সনের কথা মনে হচ্ছে, এটা আপনার পার্সনের এনার্জি। সো এখানে আপনার পার্সনের মধ্যে না কোথাও গিয়ে ইন এবং ইয়াং, মানে নারী সত্তা, পুরুষ সত্তা, শিব ও শক্তি, এটা বিকাশ হচ্ছে, এটা ব্যালেন্সে আসছে। কোথাও গিয়ে আপনার পার্সনের মধ্যে একটা ব্যালেন্স এনার্জি আসছে। মানে কোনো একটা সিচুয়েশনে মানুষকে ইনিশিয়েটিভ নিতে গেলে, মানুষকে প্রপার স্টেপ নিতে গেলে, মানুষকে প্রপারলি এগোতে গেলে তার মধ্যে ঠিক যে যে পরিবর্তনের দরকার হয়, ঠিক সেই ধরনের পরিবর্তন আপনার পার্সনের মধ্যে আসছে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো সোল জার্নি, সোল বন্ডিং, সোল যে স্পিরিচুয়াল জার্নি সেটা থেকে বিলং করছেন, এবং সেখানে আপনার পার্সনের মধ্যে স্টেপ নিতে পারার মতন যে একটা অ্যাওয়েকেনিং, আপনাকে এই সিচুয়েশনে আপার হ্যান্ড দেওয়ার মতন, এবং সেটা ফ্রি মাইন্ডে, হীনমন্যতার সাথে বা কোনো রকম কোনো ভয় ফোবিয়া এগুলোর সাথে নয়, ফ্রি মাইন্ডে আপনাকে এই রিলেশনশিপে একটা ভালো জায়গা দেওয়ার মতন যে মানসিকতা, সেটা ওনার মধ্যে আসছে। এবং এই মুহূর্তে আপনার করণীয় শুধুমাত্র গ্র্যাটিটিউডে থাকা, শুধুমাত্র এখানে আপনাকে অ্যাকসেপ্টেন্সের মুডে থাকতে হবে। আপনার অন্তর্মন যদি আপনাকে এই মুহূর্তে বলছে যে আপনার পার্সন আপনার সম্পর্কে এনার্জেটিক্যালি, মেন্টালি, সমস্ত দিক থেকে একটা ভালো কথা ভাবছেন, ভালো কিছু করতে চাইছেন, তাহলে ডেফিনেটলি আপনি সেটাকে বিশ্বাস করুন। এবার আমরা ট্যারো থেকে দেখব। ওকে, সো এখানে গ্রুপ ওয়ানের পার্সনের এনার্জি আগামী স্ক্যাটার্ড, মাই গড। সো এখানে আগামী 72 ঘন্টায় গ্রুপ ওয়ানের স্পেসিফিক পার্সনের এনার্জি তাদের প্রতি ঠিক কী ধরনের থাকতে চলেছে। আগামী 72 ঘন্টায় গ্রুপ ওয়ানের স্পেসিফিক পার্সনের এনার্জি তাদের প্রতি কিভাবে আসতে চলেছে। ওকে, আগামী 72 ঘন্টায় গ্রুপ ওয়ানের স্পেসিফিক পার্সনের এনার্জি তাদের প্রতি ঠিক কী ধরনের আসতে চলেছে। আচ্ছা, দ্য এম্পারার, Knight of Wands, fire energy, lots of fire, Queen of Pentacles, earth energy, Page of Pentacles, এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। এখানে সব রকমের এনার্জি, ওয়াটার এনার্জিটা এখনো দেখতে আমি পাচ্ছি না, বাট এক্সপেক্ট করি এসে যাবে। তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে আমরা যেরকম জানি মাটি আগুনকে ধরে রাখে, অর্থাৎ আপনি দেখবেন মাটির জায়গায় করে আগুনকে সংরক্ষিত করা হয়, মাটির পাত্র, মাটির শানকি, মাটির উনুন, সেসব জায়গায় করে আগুন জ্বালানো হয়। মাটির উপর আগুন জ্বালানোর যে প্ল্যাটফর্ম, সেটাও কখনো কখনো তৈরি করা হয়। এখানে না মানে এরকম একটা ফিল আসছে যে আপনারা হয়তো একে অপরের পরিপূরক হয়ে উঠছেন। এখানে আপনাদের মধ্যে একজন মাটি, একজন স্টেবিলিটি, আরেকজন হচ্ছেন সেখানে আগুন, আরেকজন হচ্ছেন সেখানে প্যাশন, আরেকজন হচ্ছেন সেখানে ইন্ধন, সেখানে মানে জ্বালানি শক্তি রিলেশনশিপের। একজন হচ্ছে রিলেশনশিপের বেস, সে সেটাকে ধরে রাখছে, ধারণ করছে, এবং অপরজন রিলেশনশিপটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে জ্বালানি শক্তি, যে ইন্ধন, সেটা। এখানে আপনাদের মধ্যে একটা পারফেক্ট জড়ি, একটা পারফেক্ট মেলবন্ধন সৃষ্টি হতে চলেছে। মানে এখানে আপনার পার্সনের যে এনার্জি আপনার প্রতি ম্যাসিভ চেঞ্জ হচ্ছে, ম্যাসিভ চেঞ্জেস। সো এখানে আমরা যা দেখতে পাচ্ছি, আপনার পার্সন আপনার প্রতি একটা কোনো রকম কোনো খুব সুন্দর একটা ধারণায়, সুন্দর একটা ভাবনায় আসছেন তো বটে, বাট এখানে কোথাও গিয়ে ইনি হয়তো আপনার প্রতি না একটা মানে ওই যে বলে না যে ফিলিংসকে ঠিক শো করতে চাইছেন না, ফিলিংসকে শো করবো না, শুধুমাত্র মানে আমি একটা সেই রাজা মহারাজা এরম টাইপের একটা দেখাবো। এম্পেরার কি করে, এম্পেরার যা করে নিজের ইগোতে থাকে, নিজের ডিসিশনকে এক্সিকিউট করে, ফিলিংস শো করতে চায় না, এরম টাইপের একটা ব্যাপার আছে। কিছু না কিছু দিক থেকে ইনি নিজের ফিলিংসকে গার্ড করার চেষ্টা করছেন, বাট এখানে ফিলিংস আছে, ইনি কিছু তো একটা করতে চান এখানে। নেক্সট এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার পার্সন এখানে আপনার প্রতি যথেষ্ট প্যাশনেট, যথেষ্ট আশাবাদী, এই রিলেশনশিপটার প্রতি উনি ইনিশিয়েটিভ নিতে চাইবেন, কিন্তু এখানে ইনি সেটা করতে চাইবেন এনাফ ম্যাচিওরিটির সাথে। হঠাৎ করে গিয়ে কিছু বলে দিলাম, হঠাৎ করে গিয়ে কিছু করে দিলাম, যা হলো তাই হলো, এরকম টাইপের নয়।
অ্যাকচুয়ালি ইনি আপনার ইম্পর্টেন্সটা বুঝতে পেরে গিয়েছেন। আর মানুষ যখন কারোর গুরুত্ব, কারোর ইম্পর্টেন্স বুঝতে পেরে যান, তখন তিনি সেখানে ধৈর্যশীল, যত্নশীল হন। বিকজ উনি সেই জায়গাটাকে না সহজে হারাতে চান না। সেই কারণে আপনার পার্সন এখানে খুব ম্যাচিওরিটি, স্টেবিলিটির সাথে পা ফেলতে চাইছে। এখানে আপনার পার্সনের মধ্যে যদি এতদিন ইম্যাচিওরিটি ছিল, স্টেবিলিটির অভাব ছিল, তবে এবার কিন্তু তার মধ্যে সেটা ধীরে ধীরে আসছে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেজ অফ পেন্টাকলস, এখানে আপনার পার্সন আপনার প্রতি সামথিং স্টেবল এখানে আনতে চান। সামথিং স্টেবল এখানে উনি আপনার প্রতি অফার করতে চান। অ্যাটলিস্ট অফারটা উনি আপনার দিকে আনতে চাইছেন। আপনার পার্সন আপনাকে নিয়ে একটু অস্থির, একটু রেস্টলেস, এবং ইনি আপনার সম্পর্কে নানান রকম খোঁজ খবর নিচ্ছেন বর্তমানে। বা এনার মধ্যে আপনার প্রতি একটা ঔৎসুক্য, একটা ওই যে বলে না একটা কৌতূহল টাইপের জিনিস একটা যাচ্ছে। এনার আপনার বিভিন্ন কথা, বা আপনি এনাকে বিভিন্ন রকম কথা বলেছিলেন, কেন বলেছিলেন, সেগুলো এইরকম বিভিন্ন রকমভাবে অ্যানালিসিস করার চেষ্টা করা, লজিক্যাল মাইন্ডকে কাজে লাগানো, কিছু কিছু ক্ষেত্রে আপনার উপর লক্ষ্য রাখা, আপনি কারোর সাথে কথা বলছেন কিনা, বা এখানে আপনি কি করছেন, কোনো পোস্ট করছেন, এটা সেটা করে লক্ষ্য করা, এরকম কিছু এনার ইচ্ছা থাকতে পারে। বা ইনি অ্যাটলিস্ট আপনাকে সোশ্যাল মিডিয়ার থ্রু কোনো মেসেজ, বা ইনডিরেক্টলি কারোর থ্রু দিয়ে আপনাকে লক্ষ্য করা, এগুলো করার কথাও কিন্তু ইনি ভাবতে পারেন। ওকে, সো এখানে আপনার পার্সনের মধ্যে একটা ভয় কাজ করছে। এটা এনার এরকম ধরনের ভয় কাজ করতে পারে যে ধরুন ইনি আপনাকে এসে কিছু একটা বললেন এবং আপনি সেই অ্যাপ্রোচটায় পাত্তা দিলেন না, আপনি নিজের ইগো শো করলেন, বা আপনি ওনার কথাটাকে রিজেক্ট করলেন, তখন ওনার ইগো হার্ট হবে। তখন উনি মানে উনি যে একটা উঁচু জায়গায় ছিলেন, আপনার থেকে একটা অ্যাডভান্টেজের জায়গায় ছিলেন, পেডেস্ট্রালে ছিলেন, ওনার সেই জায়গাটা থাকবে না। এখানে সেন্স অফ লস, আর এখানে একটা ভয় কাজ করা, এখানে একটা আমি পারবো না এরম টাইপের একটা জিনিস, বা আমাকেও পাত্তা দেবে না এরম টাইপের একটা মনোভাব এখানে কাজ করতে পারে। ইয়েস, সো এখানে আপনার পার্সন কোথাও গিয়ে তো আপনার প্রতি প্রচুর প্যাশনেট, বাট ইনি হয়তো অতীতে আপনার সাথে কোনো দুর্ব্যবহার করে থাকতে পারেন। তার কারণে এনার মনের মধ্যে একটা ভয় এবং অনুতাপ কাজ করতে পারে যে উনি যদি এখন আপনার কাছে আসেন, আর আপনি যদি সেটা অন্যরকমভাবে রিয়্যাক্ট করেন, বা আপনি যদি ওনাকে মেনে না নেন, এরকম ধরনের কিছু একটা ভয় এনার মধ্যে কাজ করতে পারে। সো এখানে আপনাকে আমি অ্যাডভাইস করতে চাইবো যে আপনার মনের মধ্যে যদি এরকম টাইপের কোনো বিষয় এই মুহূর্তে চলছে যে ও আসুক, ওকে আমি এইগুলো জিজ্ঞাসা করবো, আসুক, ওকে আমি ঠিক এই কথাগুলো বলবো, তো এগুলোকে লেট গো করুন। এনার প্রতি আপনার যত কষ্টই হোক, যে কোনো গ্রাজেস থাক, যে কোনো কষ্ট থাক, সেগুলোকে আপনার উচিত ইউনিভার্সের কাছে লেট গো করা। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এই মুহূর্তে নিজেকে একটা ম্যাচিওর্ড এনার্জিতে আনবার চেষ্টা করছেন। অন্য যদি ইনি অনেকের সাথে কথা বলা, অনেক কিছু করা, অনেক জায়গায় মন দেওয়া, এগুলো করতেন, তবে সেই সমস্ত এনার্জিকে ইনি নিজের মধ্যে জমক করে, নিজের মধ্যে গ্যাদার করে ইনি নিজেকে একটা স্টেবল মাইন্ডসেটে আনছেন। ইনি নিজের উপর কাজ করছেন। ইনি বেসিক্যালি এই সম্পর্কটাকে স্টেবল করার জন্য নিজের উপর কাজ করছেন। তো এখানে এনার মধ্যে এমন কোনো ব্যাপার থাকতে চলেছে যে ইনি আপনার সাথে একটা স্টেবিলিটি চান, কিন্তু বর্তমানে একটা স্টাক ফিল করছেন, এবং সেখানে দাঁড়িয়ে আপনিও কোথাও গিয়ে না এনার মন মস্তিষ্ক থেকে বেরোচ্ছেন না, এরম টাইপের একটা বিষয় এনার মধ্যে কাজ করতে পারে। ওকে, ইনি আপনার সাথে একটা যোগাযোগ করতে চান, ইনি আপনার সাথে একটা যোগাযোগ করতে চান, হয়তো স্মল কমিউনিকেশন হতে পারে, বাট ইনি আপনার সাথে একটা ইমোশনাল হ্যাপিনেসকে আগামীতে দেখতে চাইছেন। সো এই ছিল গ্রুপ 1 আপনার জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, আর হাইপ অবশ্যই করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এবার কিন্তু আমরা চলে যাব যারা আমাদের এখানে গ্রুপ 2 পছন্দ করেছেন বা গ্রুপ 2 দেখবার জন্য অপেক্ষা করছেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি চামুন্ডা কার্ডকে। এখানে তো বলতেই হয়, আপনারা বুঝতেও পারছেন হয়তো কোথাও গিয়ে, এই মুহূর্তে না মনের দিক থেকে, এনার্জির দিক থেকে, বা লাইফের দিক থেকে আপনার পার্সনের একটু হলেও কঠিন সময় চলছে। এই সময় উনি কেন কি করছেন, কেন কি বলছেন, এটা জাজ না করে বরং এনার্জেটিক্যালি ওনার পাশে থাকার চেষ্টা করুন। এই মুহূর্তে হয়তো আপনার মনে হতে পারে যে আপনি তো ওনার পাশেই থাকতে চান, কিন্তু উনি যে আপনাকে দেখে এরকমভাবে রিয়্যাক্ট করছেন, তাহলে আপনি কি করে পাশে থাকবেন? দেখুন, পাশে থাকার অর্থ সবসময় কারোর সামনে গিয়ে কাঁধে হাত দিয়ে, গায়ে মাথায় হাত বুলিয়ে, উড়ে বাবারে তুই আমার সোনারে, এইগুলো বলা নয়। পাশে থাকার অর্থ হচ্ছে কাউকে সাইলেন্টলি, মোরালি সাপোর্ট করা। এবং ঠিক আছে, কখনো কখনো কোনো মানুষকে আপনি স্পেস দিচ্ছেন, সেটাও কিন্তু এক ধরনের সাপোর্ট করা হয়। এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে হয়তো এমন কিছু ইমোশন, এমন কিছু ফিলিংস তার মনের একদম অতল থেকে, তার একদম ভিতরে যে ডিপ ডাউন ইনসিকিউরিটিস আছে, সেইখান থেকে উঠে আসছে, সেই জায়গা থেকে উঠে আসছে, যেগুলোর মোকাবিলা করা, যেগুলোর সামনা করা আপনার পার্সনের পক্ষে একটু হলেও কঠিন হচ্ছে।
সো এই সময় ইনি হয়তো আপনার সম্পর্কে বা আপনার প্রতি কোনো হার্শ ব্যবহার, মানুষের প্রতি কোনো রকম কোনো রুড বিহেভিয়ার, ইগনোর করা, আপনার মুখোমুখি না হতে চাওয়া, এই ধরনের কোনো কিছু করতে পারেন। বা এই মুহূর্তে ওনার মন ভালো নেই, সিম্পলি ওনার মনের মধ্যে প্রচুর পার্জিং সেশন চলছে এখন, বা এনার উপর কোনো রকম কোনো নেগেটিভ এনার্জিস কাজ করছে, সেই নেগেটিভ এনার্জিটা বাইরে বেরিয়ে আসছে, এবং যতক্ষণ না পর্যন্ত সেটা হিল হয় ততক্ষণ পর্যন্ত সেটা যেন বাইরে বেরিয়ে আসতে থাকবে, এনার বিহেভিয়ারের মধ্যে বিভিন্ন রকম কুপ্রভাব পড়তে থাকবে, এগুলো হতে থাকবে। এবং সেক্ষেত্রে না আপনার পার্সন কিন্তু এখানে ওনার মন ভালো না থাকা, উনি উইয়ার্ড বিহেভিয়ার করা, উনি ভয় পাওয়া, কিছু কিছু ক্ষেত্রে উনি আপনাকেও ভয় পাওয়া, এগুলো উনি করতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে এখানে কিছু কিছু ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলছি না, এটা ব্যতিক্রমও হতে পারে, আপনার পার্সন খুব বড় ধরনের কোনো অকাল্ট জার্নির দিকে একটা টার্ন নিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন খুব বড় ধরনের কোনো মিস্ট্রি, কোনো অকাল্ট মিস্ট্রি, কোনো তন্ত্রবিদ্যা, অ্যাস্ট্রোলজি, মানে এখানে আমার বিশেষত ওইসব ডার্ক এনার্জি নিয়ে ঘাটাঘাটি করা, তন্ত্রবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, এরকম কোনো দিকে উনি টার্ন নেওয়া, এগুলো কোনো কিছু করা বা শেখা, নিজের শেখা, বা এরকম কোনো কিছুতে উনি একটা প্লাঞ্জ নেওয়া, বিশ্বাস করা, এগুলোর উপর কাজ করা, এগুলো ইনি কিছু কিছু ক্ষেত্রে করতে পারেন। সব ক্ষেত্রে নয়, মনে রাখবেন, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। এটা পার্সনের, এটা আমার হঠাৎ করেই মাথায় এলো, হঠাৎ করেই আমার এই কথাটা মনে এলো, কেন জানি না, যে এরকম কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। সো এখানে এবার কিন্তু একটা ব্যাপার আসছে, যে আমি যে কথাটা বললাম এখানে কিন্তু সেটা সাপোর্টে মহাবিদ্যা কার্ড এলো। মহাবিদ্যা কার্ড কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে অকাল্টিজম, গূঢ়তত্ত্ব জানা, এগুলোকেও কিন্তু হেল্প করে। বা এখানে যাদের ক্ষেত্রে এটা পসিবিলিটি আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আদারওয়াইজ এখানে আপনার পার্সনের মধ্যে কোনো কিছু ট্রু উইজডম বা একটা অ্যাওয়েকেনিং হতে পারে। হয়তো আপনার পার্সন প্রচুর প্রচুর নেগেটিভ, সরি একটু ডিস্টার্ব হলো। সো এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন হয়তো অনেক মানে নেগেটিভ এনার্জিস, দিনের দিনের মানে ওনার মনের মধ্যে প্রচুর নেগেটিভ কথাবার্তা ফুটে ওঠা, নেগেটিভিটি ফেস করতে হওয়া, এরকম জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর তার মাঝেই না আপনার পার্সনের মনের মধ্যে কিছু গভীর ধরনের রিয়েলাইজেশন হতে পারে, এবং ইনি এখানে ট্রু ডিট্যাচমেন্ট, মানে সত্যিকারের ত্যাগের অর্থ, ট্রু ডিট্যাচমেন্টের অর্থ, এগুলো ইনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো মানে বুঝতে পারতে পারেন, এগুলো ইনি কিছু কিছু ক্ষেত্রে এনার এনার মনের মধ্যে আসতে পারে, বা জীবনে ঠিক কি করা উচিত সেই লাইফ পারপাস এনার কাছে ক্লিয়ার হতে পারে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনের লাইফে ডার্ক নাইট অফ দ্য সোল যে ফেজ, সেটা আইদার শেষ হয়ে আসছে বা সেটার মাঝামাঝি আছে। মানে বাইরে থেকে আপনার পার্সনের কথা শুনলে বা ওনাকে দেখলে হয়তো এটা আপনি বুঝতে পারবেন না, দারুণ আছেন, স্টাইলে আছেন, ভালোই আছেন, বাট ভিতর ভিতর না, ভিতর ভিতর এনার মধ্যে কিছু একটা চলছে, কিছু একটা সমস্যা এনার মধ্যে রয়েছে, কিছু একটা প্রবলেম এখানে কিন্তু কাজ করছে। আর ইনি হয়তো কমিউনিকেশনের দিক থেকে খুবই পটু, খুবই সুন্দর, খুবই প্রপার, কিন্তু এনার ভিতরে কেউ বলতে পারবে না যে কি চলছে, এরকম একটা ব্যাপার এখানে কিন্তু সাইলেন্টলি বার্নিং হতে পারে। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা 13 থেকে আরও এগিয়ে যাব। গ্রুপ 2 এর পার্সনের এনার্জিতে তাদের প্রতি আগামী 72 ঘন্টায় কি ধরনের চেঞ্জেস আসতে পারে। ওকে, পার্সন যেন কিছু একটা থেকে পালাতে চাইছেন। পার্সন, ইয়েস, এখানে প্রচুর স্পিরিচুয়াল জার্নির কার্ড, কোনো কিছুকে ফেস করতে না চাওয়া এবং শেষ পর্যন্ত হঠাৎ করে একটা রিয়েলাইজেশন। আপনার পার্সন হয়তো এতদিন নিজের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, ডিসিশন নিতে পারছিলেন না, ইনডিসিসিভ হয়েছিলেন, উনি একটু অন্যরকম বিহেভিয়ার করছিলেন, এবং উনি নিজের থেকে পালাতে পালাতে এটা বুঝেছেন যে আর বোধহয় পালানোর জায়গা নেই। এবার আপনার পার্সনের মধ্যে কিছু স্পিরিচুয়াল রিয়েলাইজেশন জাতীয় কোনো জিনিস হয়েছে। এখানে আপনার পার্সনের মধ্যে না কোনো গভীর বোধোদয় হওয়া, বা এখানে আপনার আর এনার কানেকশনটা যে কোনো স্পেশাল, কোনো স্পিরিচুয়াল, এই ধরনের কোনো কথাবার্তা, একটা বোধোদয় এনার মধ্যে হতে পারে। এবং ইনি হয়তো এখানে আপনার প্রতি একটা পার্মানেন্ট কোনো কিছুতে থাকতে চাইছেন, বা খুব পবিত্র কোনো কানেকশনে থাকতে চাইছেন, এটা এনার একটা আকাঙ্ক্ষা বা ধারণা, যে কোনো কিছু একটা হতে পারে। আর নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন যদি এখানে অতিরিক্ত অতীতে আপনার প্রতি রুড ছিলেন, ব্লান্ট ছিলেন, এবং সহজে কোনো কিছু বুঝতে চাইতেন না, ভাবতে চাইতেন না, তবে এবার না ওনার মধ্যে একটা সেন্স অফ যে সিম্প্যাথি, একটা ট্রু সহানুভূতি, একটা আসল সহানুভূতি, মানুষের যে মানবিক গুণ, যে একটা হার্ট চক্রা ব্যালেন্স হওয়া, ইমোশনাল হিলিং হওয়া, প্রপার ইমোশনাল ইন্টেলিজেন্স আসা, আপনার প্রতি ইমোশনাল একটা সফট কর্নার তৈরি হওয়া, সেটা আসছে।
এখানে আপনার পার্সন কিন্তু কোনো একটা কিছু থেকে ফ্রি হচ্ছেন। এটা এনার কোনো পুরনো প্রেজুডিসেস হতে পারে, কোনো পুরনো কষ্ট, পুরনো থিঙ্কিং প্যাটার্ন হতে পারে, এবং সাডেনলি সেখানে একটা টাওয়ার মোমেন্ট আসছে। হঠাৎ করে আপনার পার্সনের জীবনে কোনো বিগ বিগ টাইম রিয়েলাইজেশন হওয়া, কোনো বড় ধরনের কিছু হওয়া, এটা কিন্তু আসতে পারে। হঠাৎ করে আপনার পার্সনের লাইফে কোনো বিগ টাইম রিয়েলাইজেশন হওয়া, কোনো কিছু ওনার মনে হওয়া, সেটা কিন্তু এখানে হতে পারে। সো এখানে আপনার পার্সন যতই পালান না কেন, উনি কিন্তু ওনার যে ইনার সেলফ, ওনার যে অন্তর্মন, ওনার যে ট্রু সোল, সেই সোলকে উনি টাচ করতে বাধ্য। উনি যতই পালিয়ে বেড়ান না কেন, উনি নিজের থেকে তো পালাতে পারবেন না, ওনাকে নিজেকে ফেস করতে হচ্ছে। ওনাকে বর্তমানে সব থেকে মজার কথা হলো, মানে পালিয়ে উনি বারবার একই জায়গায় আসছেন, আর এবার ওনাকে না নিজেকে ফেস করতে হচ্ছে। ওনার নিজের যে উত্তর সেটা ওনাকে শুনতে হচ্ছে। এবং এই যে উনি বুঝতে পারছেন যে ওনার আর আপনার মাঝে একটা স্পিরিচুয়াল জার্নি আছে, সেটা কোথাও গিয়ে এনার মন ভেঙে দিচ্ছে। কেননা ইনি জানেন যে ইনি আপনাকে হয়তো হেলায় হারিয়েছেন বা হেলায় হারাতে বসেছেন, এটা এনার মধ্যে একটা ভয় আছে। কিন্তু ইনি আপনার প্রতি যে একটা কোনো মানে স্টেবিলিটি চান, সেই ধারণাটার প্রতি আস্তে আস্তে ইনি সহজ হচ্ছেন। ইনি আপনার প্রতি যে একটা স্টেবিলিটিকে অফার করতে চান, ইনি আপনাকে যে জীবনে ফিরে পেতে চান, ইনি আপনাকে যে ম্যানিফেস্ট ব্যাক করতে চান, সেটার প্রতি এনার ধারণা একটু সহজ হচ্ছে, একটু নরম হচ্ছে। এখন আপনার দিক থেকে প্রয়োজন এই সব কিছুকে একটু লেট গোয়ের। আপনি এখানে লেট গো করলে এখানে কিন্তু সময় মতো এই জিনিসটা আপনার জীবনে ঘটতে পারে। আপনার পার্সন যে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব যদি ওনার মনে চলছিল, এবং সেই দ্বিধাদ্বন্দ্বের কারণে উনি যদি আপনার সাথে প্রপার বিহেভ না করা, অন্য রকম আচরণ করা, বা এখানে অন্য রকম কিছু করছিলেন, তবে এবার কিন্তু উনি সেই দোটানা, সেই দ্বিধাদ্বন্দ্ব মানসিক, সেখান থেকে উনি ফ্রি হয়ে যাচ্ছেন। এখানে অ্যাকচুয়ালি আপনার পার্সন মানসিক দ্বিধাদ্বন্দ্ব থেকে ফ্রি হচ্ছেন। ভেরি গুড। ওকে, সো এখানে আপনার পার্সনের মধ্যে কিছু একটা অসহ্য, কিছু একটা মানে এক্সস্ট হয়ে যাচ্ছে, কিছু নিজের মধ্যে কোনো আইডিয়া, সেটা কাউকে বলতে পারছি না, কিছু করতে পারছি না, এরকম একটা ভাবতে 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 এটা না হঠাৎ করে আউটবাস্ট হচ্ছে। আর সেই আউটবাস্ট আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত টাইপের কোনো রিয়েলাইজেশন নিয়ে আসছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে হাইপও করে দেবেন, বিকজ আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।